অ্যাকশন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ আহমদ সাকিব জাওয়াদ অ্যাগ্রো সায়েন্স থেকে বলছিলাম। আমার সিস্টার কনসার্ন জেনারেল বায়োনিউট্রি এবং আমার গ্লোবাল পার্টনার নিগা নিউট্রিকেম। আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি আমার অনেকগুলো প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আপনাদের মৎস্য চাষে এবং ক্যাটেল চাষে এবং পোলট্রি চাষের জন্য খুবই উপকারী। আমি আপনাদের সামনে আমার প্রোডাক্টগুলো নিয়ে প্রমোট করব। আশা করি আমার এই প্রোডাক্টগুলো আপনারা সবাই খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন এবং আমার যে সকল মার্কেটিং অফিসার আছে, আমার যে সকল খামারি আছে, সবার জন্য আমি বলছি যে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে যেন আপনারা কাজ করতে পারেন, আমার এই প্রোডাক্টগুলো নিয়ে যেন আপনারা ভালো কিছু করতে পারেন, সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আমার প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করা শুরু করছি। আমি প্রথমেই আপনাদের যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি সেটা হলো খুবই চমৎকার একটা প্রোডাক্ট, যেটা হলো পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিট। পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিট ছাড়া কোনো পুকুর কোনো অবস্থাতেই পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না। পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিট এমন একটা টেস্ট কিট, যে টেস্ট কিটের মাধ্যমে আমরা একটা পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে পারি, আমরা একটা পুকুরের পিএইচ এবং অ্যামোনিয়া পরিমাপ করতে পারি এবং সেখান থেকে আমরা একটা পুকুরকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে, সঠিকভাবে একটা পুকুরকে তত্ত্বাবধান করার জন্যে, একটা পুকুরকে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করার জন্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটি হলো পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিট। আমি আপনাদের খুলে দেখাতে চাচ্ছি আমার এই পিএইচ অ্যামোনিয়াম টেস্ট কিট। এটা আমার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা একটি প্রোডাক্ট এবং এখানে যেটি আছে, এখানে একটি কালার কার্ড আছে এবং এই কালার কার্ডের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন পিএইচ কালার কার্ড এবং অ্যামোনিয়া কালার কার্ড আছে। পাশাপাশি আমি এখানে রেখেছি একটি 10 ml এর একটি মগ। এই 10 ml মগের ভেতরে আপনারা 5 ml করে পানি নেবেন এবং 5 ml পানি নেওয়ার পরে আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো যে পিএইচ সলিউশনটা 5 ml করে ব্যবহার করতে হবে। 5 মিলি পানির সাথে পিএইচ সলিউশনটা 5 মিলি ব্যবহার করতে হবে এবং 5 থেকে 7 মিনিট আপনারা এটা ধরে রাখবেন। ধরে রাখার পরে সেটা একটা কালার দেবে এবং এই কালার কার্ডের সাথে মিলিয়ে আপনারা পিএইচ কত আছে সেটা নির্ণয় করতে পারবেন। আপনারা জানেন যে পিএইচ সবসময় মাছ চাষের জন্য 7 থেকে 8 থাকা বাঞ্ছনীয়। যদি কোনো কারণে পিএইচের মান কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা চুন প্রয়োগ করতে পারি, অথবা আমরা জিওলাইট প্রয়োগ করতে পারি, অথবা আমাদের যেই অ্যাডভান্স জিও বল আছে সেই প্রোডাক্টগুলো প্রয়োগ করতে পারি, ইভেন আমরা ইউপ্রো প্রয়োগ করতে পারি। এছাড়াও আমরা অ্যামোনিয়া সম্পর্কে আপনাদের একটু বলতে চাই যে অ্যামোনিয়া 0.25 থাকা বাঞ্ছনীয়। 0.25 অথবা 0 যদি অ্যামোনিয়া থেকে থাকে তাহলে মাছ চাষের জন্য সেটি উপকারী। কিন্তু কোনো কারণে যদি পিএইচের মান 0.5 এর উপরে উঠে যায় তবে অবশ্যই আপনাদের কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। তার ভেতরে আছে অ্যামোনিয়া রিডিউসার এবং অ্যামোনিয়া রিডিউসারের ভেতরে জাওয়াদ অ্যাগ্রো সায়েন্স যে প্রোডাক্টগুলো মার্কেট করে সেই প্রোডাক্টগুলোর মধ্যে আছে প্রো ইউকা প্লাস, সেই প্রোডাক্টগুলোর মাঝখানে আছে ইউপ্রো, সেই প্রোডাক্টগুলোর মাঝখানে আছে ইউকা 75 এবং আরও প্রোডাক্ট আছে অ্যাকুয়া প্রো এবং আরও প্রোডাক্ট আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। যে প্রোডাক্টগুলো যখন প্রয়োজন আমরা তখন সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি। আমি প্রথমেই আপনাদের দেখাতে চাচ্ছি যে পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিট। পিএইচ এবং অ্যামোনিয়াম টেস্ট কিটের জন্য আমরা যে বক্সটা তৈরি করেছি সেই বক্সের ভেতরে আমরা 4টা সলিউশন ব্যবহার করেছি। একটি সলিউশন পিএইচের জন্যে এবং বাকি 3টে সলিউশন অ্যামোনিয়ার জন্যে। আমরা প্রথমেই 5 ml পানি সংগ্রহ করব এবং 5 ml পানির ভেতরে আমরা পিএইচের
5 ফোঁটা ড্রপ আমরা ব্যবহার করব এবং আমরা 2 থেকে 3 মিনিট ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট আমরা ধরে রাখবো। 2 থেকে 3 মিনিট ধরে রাখার পরে আমরা পিএইচটা নির্ণয় করব যে আমার পুকুরের পিএইচ কত আছে। আমার পুকুরের পিএইচ যদি কম থাকে তাহলে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে, অথবা জিওলাইট প্রয়োগ করতে হবে, অথবা ইউপ্রো প্রয়োগ করতে হবে, অথবা বিভিন্ন ধরনের জাওয়াদ অ্যাগ্রো সায়েন্সের অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং কোনো কারণে যদি আমাদের পিএইচের লেভেল বেশি হয়ে যায় তাহলে আমরা পিএইচের লেভেল কমানোর জন্য আমাদের প্রোডাক্ট আছে ককটেল পাউডার। আপনারা ককটেল পাউডার ব্যবহার করে ইনশাল্লাহ খুব ভালো রেসপন্স পেতে পারেন। এই গেল আমার পিএইচ সম্পর্কিত কিছু তথ্য। এবার আমি আসি যে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করতে পারি। অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আমরা অ্যামোনিয়ার জন্য 3টা সলিউশন রেখেছি। সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2 এবং সলিউশন নাম্বার 3। ঠিক একইভাবে আমরা 5 ml পানি নেব। 5 ml পানির ভেতরে প্রথমেই আমরা সলিউশন নাম্বার 1 এটি ব্যবহার করব 5 ফোঁটা, সলিউশন নাম্বার 2 এটি ব্যবহার করব 4 ফোঁটা এবং সলিউশন নাম্বার 3 এটি ব্যবহার করব 3 ফোঁটা। 3 ফোঁটা ব্যবহার করার পরে আমরা অবশ্যই 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরে আমাদের যে অ্যামোনিয়া কালার কার্ড আছে সেই অ্যামোনিয়া কালার কার্ডগুলোর সাথে আমরা মিলিয়ে নেব। যদি কোনো কারণে কালার কার্ড 0 অথবা 0.5 অথবা 0.25 থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে সেটা মাছ চাষের উপযোগী। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে আমাদের অ্যামোনিয়ার পরিমাণ 0.5 অথবা 1 অথবা 2.5 অথবা তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন অবশ্যই আমাদের কিছু প্রোডাক্ট প্রয়োগ করতে হবে। তো এই ছিল আমার পিএইচ এবং অ্যামোনিয়া সলিউশন সম্পর্কে কিছু বিস্তারিত কথা।